আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু কদিন আগে ঈদ চলে গেল, আর ঈদের সময় তো মানে রোজার সময় অনেক কাজের চাপ ছিল, সেই কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি। আসলে কাজ করব না ভিডিও করব, মানে কোনোটাই মানে ঠিকভাবে করতে পারিনি, শুধু মানে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যেহেতু ঈদের আগে সবাই কাপড় চোপড় তৈরি করবে, এটাই স্বাভাবিক। তো সেই কারণে প্রচুর কাজের অর্ডার ছিল। আর দেখেন যে ঈদ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও প্রচুর কাজের অর্ডার আমার হাতে আছে। মানে ঈদ শেষ হয়েছে, তারপরও কাজের চাপ কমেনি। এখনও যে পরিমাণ কাজের অর্ডার আছে সেগুলো সেলাই করতে তাও প্রায় আমার কয়েকদিন লেগে যাবে। তো এগুলো যারা আমার আশেপাশে যারা থাকে তাদের কাপড়, মানে তাদেরকে বলেছি যে আমি কিন্তু ঈদের পরে আপনাদেরকে কাপড় সেলাই করে দেব। এগুলো আমার নিজেদের মধ্যেই, আমার আত্মীয় স্বজনের মধ্যেই তাদেরকে মানে এই কথা বলে কাপড়গুলো অর্ডার নিয়েছি। কারণ কি, দূরের মানুষগুলো যারা দূরে থেকে কাপড় বানাতে দেয় তাদেরকে তো আগে দিতে হবে, আর যারা কাছে আছে তাদেরকে পরে দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু ওনারা কাছের লোক, তাই ওনারা বুঝেছে আমার কাজের প্রেশারটা, এই কারণে ওনারা বলেছে ঠিক আছে আমি মানে যখন পারি তখনই দিব, ওনাদের কোনো আপত্তি নেই। তো সেই কারণে হচ্ছে আমি এই কাপড়গুলো এখন কেটে তারপর সেলাই করব। এখানেও কিন্তু মোটামুটি ভালোই কাজের অর্ডার আছে, এরপর হচ্ছে আরও আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো সব হচ্ছে সুতি 3 পিস। আসলে দামি কাপড়গুলো আগেই তাদেরকে সেলাই করে দিয়েছি, কারণ ঈদে তো মানুষ দামি পোশাকটাই পরে, আর এগুলো পরে মানে দিলেও কোনো সমস্যা নেই। এগুলো প্রত্যেকটাই সুতি 3 পিস, আর এগুলো সেলাই করতে অতটাও সময় লাগবে না, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেও যে পরিমাণ আমি মানে আসলে কি বলবো, একদিক থেকে দোকানের কাজের চাপ, একদিক থেকে সেলাইয়ের চাপ, মানে আরেকদিক থেকে ভিডিও এডিট করা, সেগুলো হচ্ছে পোস্ট করা, মানে খুব একটা বিজিগিচির মধ্যে পড়ে গেছিলাম। যেহেতু দোকানেও তো সামনে আমাদের ঈদের উপলক্ষে দোকানেও তো অনেক বেচা কেনাই হয়েছে, আর হচ্ছে দোকানের যে মালগুলো কিনে আনা হয়েছিল সেইগুলো রাত জেগে জেগে মিলানো অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিলো। আপনাদের ভাইও খুব পরিশ্রম করেছে, আমি এবার ওনাকে তেমন একটা হেল্প করতে পারিনি, কারণ আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেলাই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই উনি আর আমার মেয়ে দুজন মিলে আসলে মালগুলো মিলিয়েছিল। আর হচ্ছে মানে দেখা যাচ্ছে শিয়ারি পর্যন্ত, মানে রাত থেকে একদম ভোর পর্যন্ত মালগুলো মিলানো হয়েছে, তারপর সেগুলোকে সাজানো, এসব আর কি। তো যাই হোক, এভাবে করে একটা মাস কিভাবে চলে গেল নিজেও বুঝতে পারলাম না। অনেকটা কষ্ট হয়েছে এই এক মাসে, কারণ কোনো হেল্প করার মতো কেউ ছিল না, আমরাই কয়েকজনই আসলে সব কাজ একা হাতে করেছি। তো যাই হোক, দিনগুলো পার হয়ে গেছে। এখন প্রায় আমার শরীর অনেকটাই দুর্বল, মানে কি বলবো, এতটা পরিমাণ ধকল গেছে, মানে ঘুম মনে হয় কয়েকদিন হলো আমার চোখে ঘুম জিনিসটা ছিল না। আর একটা মানুষ যদি প্রতিদিন ঘুম জেগে থাকে বা জেগে কাজ করে, তাহলে তার শরীরের অবস্থা কেমন হতে পারে সেটা তো আপনারা জানেনই। একটা শরীরের জন্য ঘুমটা খুবই জরুরি, মানে কি বলবো, এত কাজের চাপ ছিল যে আমি ঘুমানোর টাইমটাই পাইনি, সারাটা রাত কেটে গেছে, মানে 1 ঘন্টার জন্য আমি ঘুমাতে পারিনি। আর সকালবেলা হলেই তো কাজের চাপ, আরও সংসারে কাজকর্ম, তারপরে আবার দোকানে যেতে হয়েছে। এইসব কিছু করে মানে একটা মাসের মধ্যে মানে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তারপরও দেখেন যে ঈদের পরে যে একটু রিল্যাক্স হব, একটু রেস্ট করব, সেই উপায়টা নেই। এখনও এই যে এতগুলো কাজ এখনও হাতে আছে, এই কাজগুলো এখন করতে হবে। আমি অর্ডার নিতে না চাইলেও তারা জোর করে দিয়ে যায়, আসলে মন খারাপ করে। কি করব, যেহেতু আশেপাশে কাছের মানুষ, তাদেরকে না বললেও তারা মন খারাপ করে জোর করে দিয়ে যায়। অন্য কারোর কাছে বানাতে বললেও তারা অন্য কারোর কাছ থেকে বানিয়ে নিবে না, আমার কাছ থেকে বানিয়ে নিবে। তো যাই হোক, এখন এগুলো নিয়েছি। এমন মানে কিছু কিছু আমার কাস্টমার আছে, তাতে কি ঈদের দিনও গিয়েও আপনার ভাইয়া তাদের কাপড় চোপড় দিয়ে এসেছে। মানে কি বলবো, ঈদের দিন আমি সেলাই করেছি সারাদিন, আর একটা করে সেলাই করা হয়েছে। আর আপনার ভাইয়াকে বলেছি যে যাও ওগুলো ওনাদের কাপড় দিয়ে আসো, উনি হুন্ডা নিয়ে মানে যে ওনাদের কাপড়গুলো দিয়ে এসেছে। এরকম একটা কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, মানে যারা মানে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন। আমার কোনো কথার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো
তো এখানে যে আমি থ্রি পিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এবার হচ্ছে গরমের কারণে কিন্তু বেশিরভাগ হচ্ছে কাস্টমারেরাই সুতি থ্রি পিস কিনেছে, আর গর্জিয়াস কিনলেও পাকিস্তানি ড্রেস কিনেছে, তার সঙ্গে কিন্তু সুতি থ্রি পিসটা ওনারা কিনেছে। তো এই থ্রি পিসগুলো গরমে পরলে অনেকটা আরাম, আর আমার কাছে তো প্রত্যেকটা থ্রি পিসের প্রিন্টগুলো অনেকটা সুন্দর লেগেছে, আর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। তো এইগুলো এখন আস্তে আস্তে আমি কাটিং করে সেলাই করব। আল্লাহ হাফেজ।